বুলাগঞ্জ সাদাপাথর চুরি হয়েছে নি বা কোন জায়গা থেকে চুরি হয়েছে, আসলেও চুরি হয়েছে কোন জায়গা থেকে হয়েছে এই ভিডিওর মাধ্যমে সপ্তাহ হইবে। এই রাস্তা দিয়ে ইন্ডিয়ার অনেক গাড়ি বাংলাদেশও আয়, কিতার লাগিয়ে কোটি কোটি টাকার ফাত্তরা এই জায়গা থেকে ইন্ডিয়া থেকে আয় না বাংলাদেশ থেকে এই বিষয় নিয়ে কথা হয়। সিলেট টাউন থাকি সাদা পাথর একদম অল্প টাকার ভিতরে কিরকম যাওয়া যায় এই বিষয় নিয়ে কিছু কথা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কিতা করার আশা করি সব ভালো। আমি গত 2 দিন ধরে সিলেট আম্বরখানার সামনে আছি, একটা হাজর লাগিয়ে আসছি। হঠাৎ করে চোখ পড়লো সামনে একটা বাস টার্মিনাল, বাসের ভিতরে এসি আছে সাদা পাথর যাওয়া যায় একদম কম টাকার ভিতরে। কাউন্টারও গেলাম বা ইনতে সাদা পাথর কত সময় লাগে, তারা কইছে 50 থেকে 55 মিনিট লাগে যাইতে। আমি তখনও ভাবলাম সাদা পাথর না গিয়া হইতো না, ফাঁকেরই সময় পাই দিলাম 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে আমার ঘুরিয়ে তুইব সাদা। তো ফাইনালি আমি বোর্ডিং আসলাম, ঘুম থেকে উঠে গেলাম প্রায় 7:30টার সময়। পুরা রাত ঘুমাইতাম পারছি না বিছনা চেঞ্জ করার কারণে। আমি নিজের বিছনা ছাড়া অন্য বিছনাত ঘুমাইতে গেলে আমার ঘুমাইতে অনেক সময় লাগে। ফাইনালি গোসলপুর হরিয়া নিচে আইলাম নাস্তা হরিয়া একদম হোম টেকার ভিতরে আপনারাও যাইতে পারবা। আম্বরখানা পয়েন্টের একটু সামনে ফ্রিডন হসপিটাল আছে, হসপিটালের সামনে বাস টার্মিনাল। তো ফাইনালি আমি এখন যাই আর বাস টার্মিনাল। ও আপনারা দেখতে পারে একটা বাস আছে খারাপ, বাসে মনে হয় আমার নিব। আলহামদুলিল্লাহ ইয়েও পাইলাম বাসও আর টিকিটও পাইলাম। টিকিট হয়েছে কি মাত্র 70 টাকা। তো ফাইনালি এখন বাসে উঠে গেলাম। এখন বর্তমানে আমি আছি এয়ারপোর্ট রোড। সাদা পাথর যাইতে গেলে এয়ারপোর্ট রোড হইয়া সাদা পাথর যাইতো। সাদা পাথর যাইতে এই জায়গাটা কি প্রায় 32 থেকে 33 কিলোমিটার দূরত্ব রাস্তা। বাংলাদেশের ভিতরে যতটা রাস্তা আছে সবচেয়ে হাই কোয়ালিটির রাস্তা হয়েছে কি সাদা পাথরের রাস্তা। প্রায় 32 থেকে 35 কিলোমিটার এই রাস্তাটা হয়েছে কি সম্পূর্ণ ডালাই। রাস্তাটা ডালাই দেওয়া হয়েছে প্রায় 16 ইঞ্চি গভীরতা। বাংলাদেশের ভিতরেও প্রথম রাস্তা যে 16 ইঞ্চি ডালাই দিয়া রাস্তা। রাস্তার ফাঁস আপনারা দেখে বুঝতে পারা কত বড়। সিলেট এয়ারপোর্ট আমরা সবসময় যাই, সবসময় আমরা সিলেট এয়ারপোর্টের সামনে দিই। অনেকের মনে ধারণা সিলেট এয়ারপোর্টের পিছনে কিতা আছে। ও আপনারা দেখতে পারা সাদা পাথর যাইতে গেলে ঘুরাইয়া ফেসাইয়া ও এয়ারপোর্টের পিছন চাই দিতে যাইতে দেখতে পারা কত বড় একটা আমরা সিলেট এয়ারপোর্ট। সাদা পাথর যাইতে গেলে দৃশ্যগুলা দেখে অত বেশি ভালো লাগে। দেখানি বিভিন্ন ধরনের কলকারখানায় ভর। তো ফাইনালি আমি এখন এলাম সাদা পাথর এয়া দেখি এই পরিমাণ দুইল কিতা কইমু আমার ডিসপ্লে দুইলে একদম চেঞ্জ হই। মোটামুটি গরম একটা বেশি নাই, কিন্তু এই জায়গার মধ্যে দেখি অত বেশি গরম। আপনারা দেখতে পারা অনেক দোকানপাট এ থেকে জেট পর্যন্ত সব পাওয়া। রোদের তাপমাত্রা অনেক বেশি, রোদ সহ্য করতে পারি না। বেশিরভাগ সময় এসি তলে থাকিয়া অভ্যাস। রোদের মাঝে গেলেও মাথার দইলে এখন লইতে হবে একটা কেফ। ফাইনালি মাথার কেফ কিনার লাগে এলাম কেফর দোকান। ওর কেফর অবস্থা দেখো না, অবস্থা দেখে আপনারা হয়তো বুঝতে পাররা। এমন লাগে যে খেয়ে ফেলাই দিছে খাসরার ডাব্বা, তারা খাসরার ডাব্বা থাকি উঠাই আন কিছু করার নাই। এমন একটা জায়গার মাঝে গেছি অনেক রোদ আমার তো কিন্তু ফাইনালি আমি একটা কিনে নিলাম 100 টাকা দিয়ে। মাথার দিলাম মাথা দন না, কিছু করার নাই, ওটা দিয়েও আমার ম্যানেজ করে চলতে হইব। ইনো দেখতে পারা অনেক দোকানপাট আছে। এখন আমরা যাইতে হইব নৌকাঘাট। সাদা পাথর দেখতে গেলে প্রায় 1 কিলোমিটার রাস্তা, ইনো নৌকা দিয়া যাইতে হয়। তো ফাইনালি আমরা এখন নৌকাত আছি। তো ফাইনালি নৌকাঘাটও আইয়া বগুড়া থাকি তারা এক বাস আইসো প্রায় 42 জন সদস্য। তারার লগে আমিও ম্যাচিং হয়ে গেলাম, তারার লগে অনেক ফাই ফুর্তি। তারা যতটুকু পারছি অতটুকু সম্মান দিছি। তারা আমরা সিলেট আইসুন ঘুরাল, তারার লগে মিলিয়া আমার আর খুব বেশি ভালো লাগলো। সাদা পাথর গেছি আসলে আমি একলা, কিন্তু ইনো গিয়া অতজন মানুষের ফাইমু, অতজন মানুষের ভালোবাসা ফাইমু এটা আমি কল্পনাও করছি না। অনেক দুষ্টামি করছি তারা আমার জিজ্ঞাইলো ভাই আপনার বাসা কোন জায়গায়। আমি বললাম আমার বাসা হইলো মৌলভীবাজার কুলাউড়া। আমি গেছিলাম একদম একলা, আমার লগে কোনো ক্যামেরাম্যান আসিল না। এখন দেখা যায় 42 জন মানুষ